নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। আপনারা প্রত্যেকেই জানেন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়, অর্থাৎ সবচেয়ে ভালো পরিণাম দেবার মতো জায়গায় থাকবেন দেবগুরু বৃহস্পতি। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে এই উন্নতিগুলি আপনার জীবনে নিশ্চিত আসতে চলেছে। নাম্বার 1, দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ, এবং তুলা রাশির সাপেক্ষে 10 নম্বর ঘরে অবস্থান করছে। 10 নম্বর ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ঘর থেকে আমরা আমাদের জীবিকা বা প্রফেশনের বিচার করে থাকি। এক কথায় বলতে গেলে আমাদের কর্মজীবনের সাকসেস, সেটা অনেকাংশে 10 নম্বর ঘর থেকে বিচার করা হয়। আর এই 10 নম্বর ঘরে বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি এক্সলটেড অবস্থায় থাকছে। আপনার ক্ষেত্রে যেটা সবচেয়ে উন্নতির জায়গা, সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার উন্নতি, এটা চোখে পড়ার মতো দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন কিন্তু অফিস পলিটিক্সের শিকার, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু বারবার আপনাকে আপনার কর্তৃপক্ষ থেকে উপযুক্ত সম্মান প্রদান করা হচ্ছে না, এই অভিযোগ দীর্ঘদিন ধরে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। সেই সমস্যার একটা স্থায়ী সমাধানের রাস্তা, সেটা 2 জুন টু 31 অক্টোবর, অর্থাৎ 5 মাসের মধ্যে বেরিয়ে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয়ত, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন, তাদের চাকরি কিন্তু একটা স্থায়িত্বের দিকে যাবে, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যারা আজকের তারিখে কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছেন এবং নিজেদের প্রফেশন নিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন, বা বলা যেতে পারে আজকে চাকরি করছেন কিন্তু আগামীকাল বা 2 মাস 4 মাস পরে চাকরি থাকবে কি না, এই নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে রয়েছেন, তারা কিন্তু অনেকটা আশ্বস্ত হতে পারেন দেবগুরু বৃহস্পতি দশমভাবে রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রের যাবতীয় প্রতিবন্ধকতা, সেটা কিন্তু দূর করার রাস্তা ডেফিনেটলি তৈরি হচ্ছে। নাম্বার 3, যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেই জায়গাটি হচ্ছে যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন। আপনাদের ডিগ্রির কোনো অভাব নেই, শিক্ষাগত যোগ্যতা বা স্কিল যে ধরনের আপনাদের রয়েছে তাতে চাকরি পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু তারপরেও আপনারা চাকরি পাচ্ছেন না। তাদের জন্য কিন্তু একেবারে গোল্ডেন টাইম বলা যেতে পারে 2 জুন থেকে 31 অক্টোবর, এই সময়সীমা পর্যন্ত। কারণ 3টি ঘটনা একসাথে ঘটছে, খুব ভালোভাবে আপনাদেরকে বিষয়টি উপলব্ধি করতে হবে। নাম্বার 1, এই বৃহস্পতি 3 নম্বর ঘরের অধিপতি। 3 নম্বর ঘর থেকে যেটা দেখা হয় সেটা হচ্ছে যোগাযোগ, অর্থাৎ কমিউনিকেশন। 6 নম্বর ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। 6 নম্বর ঘর থেকে দেখা হয় সুপার কম্পিটিশন, আর 10 নম্বর ঘর থেকে প্রফেশন বা কর্ম। তাহলে আপনি 3 নম্বর ঘর অর্থাৎ যোগাযোগ, সেটা এই সময়সীমার মধ্যে আপনার ক্ষেত্রে আসতে পারে। এই যে যোগাযোগ বলতে চাইছি, হতেই পারে 2 জুন থেকে 31 অক্টোবর, এই সময়সীমার মধ্যে আপনার কোনো চাকরির পরীক্ষা রয়েছে বা ইন্টারভিউ, সেটা আসতে চলেছে। এবং 6 নম্বর ঘর, 6 নম্বর ঘরটা ইন্ডিকেট করে আপনি লক্ষ্যে স্থির রেখে কনসিস্টেন্সি ধরে রাখতে পারছেন কি না। 3 নম্বর ঘর হচ্ছে পরিশ্রম, আর 6 নম্বর ঘর হচ্ছে সেই পরিশ্রম আপনি লাগাতার কন্টিনিউয়াস করতে পারছেন কি না। তাহলে 3 নম্বর ঘর থেকে যে যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল আপনাকে একটা সুযোগ দেবে, সেই সুযোগকে কাজে লাগানোর জন্য যে কনসিস্টেন্সি পরিশ্রম দরকার, সেটি দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে আপনাদের জীবনে তৈরি হবে। এবং আপনার কমিউনিকেশন সেটা তৈরি হলো, কনসিস্টেন্সি পরিশ্রম সেটা আপনি করতে পারলেন, এবং আপনার যেটা লক্ষ্য বা আপনার যেটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে একটা চাকরি, যেটা 10 নম্বর ঘর থেকে দেখব। তাহলে সেই 10 নম্বর ঘরেও বৃহস্পতির ইনফ্লুয়েন্স রয়েছে বা বৃহস্পতি অবস্থান করে রয়েছে। তাহলে যারা বেকার অবস্থায় বাড়িতে রয়েছেন, তাদের জন্য কিন্তু বলা যেতে পারে একেবারে গোল্ডেন টাইম আসছে 2 জুন থেকে 31 অক্টোবর। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি একটু বলবান অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সুযোগকে কাজে লাগানোর জন্য যতটা সম্ভব আপনার এনার্জি লেভেল, সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা, এটা আপনাদেরকে করতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন বা যে পজিটিভ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্স সেক্টরে আপনার একটা পরিবর্তন ডেফিনেটলি আসবে। ফাইন্যান্স সেক্টরে
তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে থেকে তার পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশির উপর ফেলবে। বৃশ্চিক রাশি তুলা রাশির সাপেক্ষে 2 নম্বর রাশি, যেখান থেকে আমরা অর্থ বা সেভিংস এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সেই রাশির নেগেটিভিটি দূর করে, আর যে রাশিতে তার দৃষ্টি পড়ে সেই রাশির যাবতীয় শুভত্বকে প্রোভাইড করে। তাহলে যেহেতু ধনভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং এই বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আছে, সুতরাং আপনার আর্থিক জায়গায় পজিটিভ রেজাল্ট বা উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, যে কোনো ধরনের প্রফেশনের সাথে আপনি যুক্ত থাকুন না কেন, আপনার প্রফেশন থেকে 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমায় একটা পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে। 2 নম্বর ঘর থেকে কিন্তু আমরা ফ্যামিলি এই বিষয়টির বিচার করে থাকি। ফ্যামিলি সাপোর্ট বা আপনার একদম নিকট আত্মীয় স্বজন, মা বাবা ভাই, এই সমস্ত মানুষকে নিয়ে যে একান্ত পরিবার, সেই পরিবারের যথাযথ সাপোর্ট বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজনীয়। যখন আপনি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন আপনার সামনের দিকটা খুব একটা আলোকিত নয়, তখন কিন্তু আপনার ফ্যামিলির সাপোর্ট এটা ভীষণ রকম প্রয়োজন। আপনার মধ্যে যাবতীয় যোগ্যতা রয়েছে, শুধুমাত্র সেই যোগ্যতাকে প্রকাশ করার সুযোগ সেটা আপনি পাচ্ছেন না। কিন্তু বর্তমান সময়ে আপনি ফ্যামিলির সাপোর্ট পাবেন এবং নিজে উজ্জীবিত হয়ে পুনরায় চেষ্টা করার জন্য যে মেন্টালিটি দরকার সেটা ফ্যামিলি থেকে প্রোভাইড করা হবে বর্তমান সময়ে। এটাও কিন্তু আপনার উন্নতির একটা ধাপ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ উন্নতি আসতে চলেছে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স, সেটা হচ্ছে আপনার বাক্য। বর্তমানে আপনার মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে সেটাকে যথাযথভাবে আপনি প্রকাশ করতে পারবেন, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে নলেজ রয়েছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, কারণ স্বাভাবিক অর্থেই তুলা রাশির বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি থাকে, কারণ এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর সেই স্পেশাল কোয়ালিটিকে আপনারা যে সবসময় কাজে লাগাতে পারেন তা কিন্তু নয়, কিন্তু বর্তমান সময়ে সেই স্পেশাল কোয়ালিটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে থেকে। যারা চাকরি পাচ্ছেন না, আপনাদের বিশেষ কোনো হবি রয়েছে বা বিশেষ কোনো একটি কাজে আপনার স্পেশালিটি রয়েছে, সেই স্পেশালিটি কাজটিকে শুধুমাত্র হবির পর্যায়ে না রেখে আপনি প্রফেশনাল রূপ দেওয়ার চেষ্টা করতে পারেন। 2 জুন টু 31 অক্টোবর এই কাজটির জন্য একেবারে পারফেক্ট টাইম। আপনি কোন সময়ে কোন কাজটা করছেন এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় শুভ বলে বিবেচিত হয়, অন্তত জ্যোতিষশাস্ত্র সেটাই বলে। তাহলে আজকের তারিখে অর্থাৎ এই যে 5 মাস সময়, এই 5 মাসের মধ্যে যদি আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর চেষ্টা করেন, তাতে কিন্তু সাকসেস রেট সেটা ডেফিনেটলি বাড়তে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার রাস্তা তৈরি হচ্ছে সেই জায়গাটি হচ্ছে আপনার বাড়ি। যারা বাড়িতে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন, বাড়ি তৈরি করতে চাইছেন কিন্তু নানাবিধ ঝুটঝামেলা লেগে রয়েছে, অথবা বাড়িতে কোনো ইনোভেশনের কাজ করাতে চাইছেন কিন্তু আপনার কাছে অর্থ আছে তারপরেও একটা বাধা বিপত্তি চলে আসছে, অথবা যারা জমি ক্রয় করতে চাইছেন বা জমি আপনার রয়েছে আপনি সেটাকে বিক্রি করতে চাইছেন, অর্থাৎ আপনার বাস্তু সংক্রান্ত প্রবলেমের মধ্যে দিয়ে দীর্ঘদিন যাচ্ছেন, তাদের কাছে কিন্তু একটা স্থায়ী সমাধানের রাস্তা সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে বের হতে যাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি আপনার চতুর্থ ঘরের উপর পড়ছে। চতুর্থ ঘর থেকে কিন্তু আমরা বাড়ি, গৃহসুখ, যানবাহন, প্রপার্টি এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাহলে এই জায়গায় একটা পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ডেফিনেটলি আপনাদের জীবনে আসতে চলেছে। যারা গাড়ি ক্রয় করেও বিভিন্ন কারণে করে উঠতে পারছেন না, তাদের কাছে কিন্তু একেবারে গোল্ডেন টাইম এটা বলা যেতে পারে। আপনাদের সেই মনের ইচ্ছা বর্তমান সময়ে প্রকাশ পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে অর্থাৎ এই যে 5 মাস দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশির উপর অবস্থান করে রয়েছে, এই সময়সীমা পর্যন্ত আপনার চেষ্টা সেটা কিন্তু একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে, এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের জীবনে বেশ কিছু সময় এমন চলে আসে যখন আমরা পরিশ্রম প্রচুর মাত্রায় করি, কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট সেই হিসাবে আমাদের কাছে আসে না।
তখন আমরা ভাগ্যের দোষ দিই অথবা নিজের মধ্যে কমি খোঁজার চেষ্টা করি। কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনার এক্সোল্টেড অবস্থাতে রয়েছে, সে আপনার 3, 6, 10 এই ঘরগুলিকে কানেকশন দিয়ে রেখেছে। সুতরাং আপনার মধ্যে যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন দেখে আসছেন, কোনো একটি থিঙ্কিং আপনার মস্তিষ্কের মধ্যে রয়েছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য একেবারে পারফেক্ট সময় সেটা কিন্তু এই সময়। আপনি যদি উদ্যোগী হয়ে কোনো একটা কিছু কাজ শুরু করেন বর্তমান সময়ে, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। কারণ আপনি বর্তমানে যতটা পরিশ্রম করবেন, এই পরিশ্রম একটা লক্ষ্যের দিকে নিশ্চিতভাবে এগিয়ে যেতে থাকবে। অনেক সময় তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কোন খাতে পরিশ্রম করছে এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। অনেক সময় চিন্তা ভাবনা না করেই পরিশ্রম করেন এবং সেই পরিশ্রম একটা জায়গায় যাওয়ার পর থমকে যায়। কিন্তু বর্তমান সময়ে এমন গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে যাতে করে আপনার পরিশ্রম সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যাবে যে একটা পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে। সুতরাং এই সময়টিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা এই সময়টা আপনাদের জন্য অনুকূল রয়েছে নিজ প্রচেষ্টায় কিছু করার জন্য। এই যে নিজ প্রচেষ্টা এই কথাটি বলছি, তার অর্থই হচ্ছে তৃতীয়ভাবে বৃহস্পতির ইনফ্লুয়েন্স আছে। সুতরাং নিজে যে বিষয়টি ভালো বোঝেন সেটাকে করার চেষ্টা করুন। কি হবে কি না হবে এটা ভাববেন না, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। যাদের ছোট্ট ব্যবসা রয়েছে, বিশেষ করে প্রোডাক্টিভিটি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা বর্তমান সময়টিকে একটু বেশি কাজে লাগানোর চেষ্টা করবেন। কারণ এখন আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি হয়ে রয়েছে। আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন চাকরি করছে বা কাজ করছে, তারা কিন্তু এখন আপনাকে যথাযথভাবে সাহায্য বা হেল্প করার জন্য প্রস্তুত রয়েছে। সুতরাং তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু বর্তমানে আপনার যথেষ্ট মাত্রায় আছে। এটাকেও আপনাকে ঠিকঠাক কাজে লাগাতে হবে, কারণ আপনি একা সব কাজ করতে পারবেন না। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বোন, তারা কিন্তু বর্তমান সময়ে আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি। আপনি তাদেরকে বিশ্বাস করুন এবং তাদের দেখানো পথ সেটাকে অনুসরণ করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। ওভারঅল এই ছিল দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কী ধরনের রেজাল্ট পেতে পারে তার একটি সার্বিক আলোচনা। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।